তো কি অবস্থা বস? এর আগের ভিডিওতে আমরা দেখেছি লবঙ্গ কিভাবে চাষ করে আর এর ফ্যাক্টরি প্রসেসিং, কিভাবে আনারস চাষ করে আর কিভাবে এর জুস বানায়। আরো দেখেছি খেজুর চাষ আর ফ্যাক্টরি প্রসেসিং। আজকের এই ভিডিওতে দেখব আমাদের প্রতিদিনের সঙ্গী বেচারা টুথপেস্ট ফ্যাক্টরিতে কিভাবে বানায়। তো বস, পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, ইচ্ছে হলে একটা লাইকও দিতে পারেন। পার্সোনাল হাইজিনের শ্যাম্পু সাবানের পাশাপাশি আরো একটি বস্তুর নাম নিতে হয়, আর তা হলো টুথপেস্ট অথবা টুথ পাউডার। আর দুনিয়াতে সবচেয়ে বেশি যে টুথপেস্ট বিক্রি হয়েছে তার নাম ঢোলগেট। না সরি, কোলগেট। স্পন্সর করলে নাম ঠিকঠাকই বলতাম। আর ভারতে এমনও গ্রাম আছে যেখানে কিনা টুথপেস্ট হিসেবে কেবল কোলগেটই চেনে। টয়লেট ক্লিনার হিসেবে যেমন হারপিকে সবার পরিচিত, তেমনি কোলগেট। তো এসব রম্বাচম্বা কথা বলে সময় নষ্ট না করে সরাসরি ম্যানুফ্যাকচারিং প্রসেসে চলে যাব। প্রথমে তো একটা বিশাল কন্টেইনারে ক্যালসিয়াম কার্বনেট ঢালা হয়। এর কাজ দাঁত পরিষ্কার ও ঝকঝকে করা। এর সাথে সোডিয়াম ক্লোরাইড ও জিনথাম মিক্সড করা হয়। মিক্সড করার পর SLS সোডিয়াম লরাল সালফেট অ্যাড করা হয়। SLS এর কাজ টুথপেস্টে ফেনা তৈরি করা ও মুখের সব ব্যাকটেরিয়া মেরে ফেলে দাঁতকে সুন্দর করা। তো এরপর কেবলমাত্র একটা প্রসেসই বাকি থাকে, ওই পেস্টের চটচটে ভাবানা। ওই মিক্সারের সাথে এবার সরবিটল মেশানো হয়, আর সরবিটল মেশানোর পরই পেস্টে চটচটে ও মিষ্টি ভাব আসে। একটা কথা জেনে রাখা দরকার, পেস্ট মিষ্টি করতে কখনোই পেস্টে চিনি বা স্যাকারিন ব্যবহার করা হয় না। চিনি কিন্তু ব্যাকটেরিয়াকে আরো বেশি আকৃষ্ট করে, তাই চিনির পরিবর্তে সরবিটল। তো ওই মিক্সার এবার মেশিনে পানি থেকে জেলে পরিণত হয় এই সরবিটলের কারণে। আর তারপরে আসে এই পেস্টের ফ্লেভার ও কালার দেওয়ার সময়। একজন ওয়ার্কার পেস্টে কালার ও ফ্লেভার মেশান, তারপর মেশিনে চলতে থাকে পেস্ট হবার প্রক্রিয়া। অনেকক্ষণ এই প্রক্রিয়া চলার পরই পেস্ট প্রস্তুত হয়ে যায়, আর এগুলোকে জমানো হয় বিশাল বিশাল সব কন্টেইনারে। এই ফ্যাক্টরিটি আরেক ইউনিটে বানানো হয় টুথপেস্ট ভরার টিউব। এবার পেস্টও রেডি, টিউবও রেডি। তো পেস্ট টিউবে ভরার আগে এই টিউবগুলোকে একবার ভালো করে সাফাই করা হয়, যাতে টিউবে কোনো ধুলাবালি থাকলে তা সাফ হয়ে যায়। এই টিউবগুলো এরপর একটা ফিলিং মেশিনে যায়, যেখানে এই টিউবগুলোতে পেস্ট ভরা হয়। পেস্ট ভরে যেতে যেতে একটা প্রেস মেশিন এতে সিল মেরে দেয়, আর এভাবেই দুনিয়ার সবচেয়ে বিখ্যাত পেস্ট কোলগেট প্রস্তুত হয়ে যায়। আর পৃথিবীর অন্য সব পেস্টও এই একই পদ্ধতিতে বানানো হয়। তো বস, এই ছিল পেস্ট বানানোর খুঁটিনাটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি সামান্য যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন। আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা এন্ড গুড বাই।